আরও আছে, স্টার্টার খেয়ে পেট ভরালে চলবে? দেখেছো তো? এরকম ভাবে দেখেছো? হ্যাঁ হ্যাঁ জানি, এই বছরের শুরুতে সবাই অনেক বিয়েবাড়ি পড়েছে। বাপু, না হোক আমার বছরের শুরুর একটা মাস কেটে যাওয়ার পর একটা বিয়েবাড়ি পড়েছে, তবে বছরটা তো সুন্দর করে শুরু হয়েছে। তা যাই হোক, আজকে পড়েছিল একটা বিয়েবাড়ি, যার জন্যই সন্ধে সন্ধে একটু রেডি টেডি হয়ে বেরিয়ে গেছিলাম। তবে না, মনে একটা দুঃখ ছিল, বর কিন্তু ফুলের মালা এনে দেয়নি। আর এখন এবার এই বিয়েতে গিয়ে দেখলাম ফুলের মালা বা ফুল অনেকেই ব্যবহার করেনি, তবে গেটটা কিন্তু সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই দিকে দেখো, ভগবানের দর্শন করে একদম আমরা ভেতরে গেলাম। আমাদেরকে ভেতরেও আপ্যায়ন করার জন্য শুধু আমাদেরকে না, প্রত্যেকটা গেস্টকে দাঁড়িয়ে থেকে নিজে ওয়েলকাম জানাচ্ছে। আর এই দেখো, ঢোকার মুখেই দুটো ফুচকার স্টল, একটা না কিন্তু, একটাতে যদি ভিড় হয় তোমাকে অপেক্ষা করে দাঁড়াতে হবে না, আর একটাতে তুমি লাইন দিতে পারবে। আচ্ছা, এখানে বলো তো দুলহানকে কেমন লাগছে? কি মিষ্টি দুলহান! আর তাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে তুলিয়েছে, আরও মিষ্টি করে তুলেছে। বাদ দাও ওই সব, আগে চলো ফুচকাটা খেয়ে আসি। এখনও একটু ফাঁকা আছে, ফাঁকায় ফাঁকায় নিজের মন মতন খেতে হবে। বিয়ে বাড়ির ফ্রি ফুচকা বলে কথা, এ তো ছাড়াই যাবে না। সে তুমি 50টা খাও বা 100টা খাও, কেউ কিন্তু নাও করবে না, আর ব্যাগের দিকেও তাকাতে হবে না। আর এখানের ফুচকাগুলো না এত সুন্দর ছিল, আর পুরো ক্রিস্পি। বরকে বললাম, তুমি খাবে গো? ও বললো হ্যাঁ। আমি বললাম, তবে আমার পাত থেকে কিন্তু হবে না, ও পাশে একজন আছে, সেখান থেকে খাও। ও বললো, ও তোমার থেকে একটা কি দেওয়া যায় না? সব বাদ দাও তো ওইসব তক্ক। আমি খেয়ে দিয়ে সোজা চলে এলাম ওপরে। এখানে ডেকোরেশানগুলো দেখছে, এই ডেকোরেশানগুলো কিন্তু মহুয়া নিজে দাঁড়িয়ে থেকে করেছে, কারণ ও যে মহান দায়িত্বে রয়েছে। একটা কথা কি জানো তো, আমরা মেয়েরা সব রকম দায়িত্ব নিতে পারি, কিন্তু কি বলো তো, আমরা যখন অনেক দূর আকাশে ওড়ার জন্য ডানাটা মেলি না, তখন যদি পরিবার আর হাজব্যান্ড দুজনেরই সাপোর্ট পাই, তখন কিন্তু আমরা অনেক উঁচুতে উঠতে পারি। চলে এসেছি একদম স্টার্টার কাউন্টারে। এখানে ছিল হচ্ছে প্রথমে চিকেন পকোড়া, তারপর ফিশ বল, আর সাথে ছিল সুইট চিলি বেবিকর্ন। আচ্ছা, কার কার ভালো লাগে চিকেন পকোড়া, কার কার ফিশ বল, আর কার কার সুইট চিলি বেবিকর্ন, এইটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আচ্ছা, আর তার সাথে ছিল লিকার চা, দুধ চা, কফি, তোমরা তোমাদের ইচ্ছা মতন রাখবে। তবে আমি কিন্তু স্টার্টারের সাথে 1 কাপ লিকার চা নিয়ে নিচ্ছি। তোমরা তো সবাই জানো লিকার চাটাই আমি পছন্দ করি। চলো এবার চেখে দেখার পালা। ফিশ বল আমি অনেক জায়গাতেই খেয়েছি, কিন্তু এখানের ফিশ বলটা দুর্দান্ত ছিল, পুরো কলকাতা ভেটকি ছিল। হ্যাঁ, আমি নিজে বলছি না, আরও অনেকে রিভিউ নিয়েছি, তারাও বলেছে আমার এটা ভীষণ ভালো লেগেছে। আর চিকেন পকোড়া সে তো আমার ভীষণ প্রিয়। এখানে আমি বরকে বললাম, তুমিও একটা চেখে দেখো। ওর মুখে একটা দিলাম, ও বললো না, ভীষণ টেস্ট আছে তো। সেই জন্য আরও স্বাদ করে আর একটা মুখে দিতে গেলাম। বললো না না, ওই এত সুন্দর হয়েছে, ওই তোমার থেকে একটা দুটো কি আমার হবে না, আমি 1 প্লেট ভরে নিয়ে আসি। ওই জন্য দেখো, সে তার মন মতন 1 প্লেট নিয়ে এসছে। চলো অনেক কথা বলেছি, এবার কথা বলা যাক মহুয়ার সাথে। কোথায় এসছি, কার ইভেন্টে এসছি, কার নেমন্তন্নে এসছি, কে আমাকে এখানে ডেকেছে, সবকিছু তো তোমাদেরকে বললাম, কিন্তু এখনো অবধি তাদের সাথে মুখোমুখি কথা বলা হয়নি। আমি জানি তোমাদের কিছু কোশ্চেন থাকে, যেগুলো শুধু তোমাদের না, যে কোনো পার্টির তরফ থেকে এই কোশ্চেন গুলো থাকে। আমি কিছুটা চেষ্টা করছি, বাকিটা তোমরা যোগাযোগ করেও সেই কোশ্চেন গুলো করে নিতে পারবে। চলো ফার্স্ট কোশ্চেন তোমাদেরকে করি। আচ্ছা, তোমাদের যে ইভেন্টটা করো, এই ইভেন্টটা কি শুধু বিয়ে বাড়ি পারপাসে করো না আরো কিছু করো? হ্যাঁ, সবকিছুতেই মানে জন্ম থেকে মৃত্যু অবধি যা আছে সবকিছুতেই আমরা সবকিছুতেই করো? এই করি। আচ্ছা, মোটামুটি ধরো এখনকার যে ধরনের বাজার মূল্য উঠেছে, হাই রেঞ্জ চলছে, ঠিক আছে? প্রত্যেকটা পার্টির মনে, কাস্টমারের মনে একটা জিনিস যে আগে যেটা কোশ্চেন আসবে, যে রেট কিরকম হবে, যে আমি একটা যে ইভেন্ট অর্গানাইজ করব বা তোমাদের থেকে অর্গানাইজ করালো, সেই যে প্লেটটা হবে তার রেন্ট কিরকম কি হবে, তোমরা কিরকম কি রাখছো, মিনিমাম কত, আর হাই তো উঠতেই পারে। মিনিমাম আমাদের অত তো রেট বেশি রেট আমরা রাখি না, কিন্তু 100-200 এরকম হেরফের তো রেটের উপরে হয়, আর কোয়ালিটি মেনটেন করি। তবু আন্দাজে একটা একটা অন্তত একটা এমন কিছু রেট বলো যেটা মিনিমাম আজকে যে প্লেটটা দেখাবো সেইটা কিরকম কি রেঞ্জে রেখেছি। আমরা ওটা 550 রেঞ্জের মধ্যে রেখেছি, কারণ এটা চিকেন আছে আর লোক কাউন্টে বেশি আছে, সেই জন্য আমাদের এটা 550 রেটে হয়ে যাচ্ছে। তবে বলি 550-র মধ্যে আমি তো স্টার্টার খেয়ে নিয়েছি, স্টার্টারের কোয়ালিটি আর স্টার্টারের যেই ধরনের ফিস ব্যবহার হয়েছে, দুর্দান্ত, বেটার। আপাতত এখনো অবধি যা যা খেয়েছি। তোমাদের জন্য রইল মহুয়া পার্টি প্ল্যানার্সের
ফোন নাম্বার স্ক্রিনেও দেওয়া থাকবে, প্লাস কমেন্ট বক্সেও দেওয়া থাকবে। তোমরা যোগাযোগ করতে পারো আর একবার ট্রাই করতে পারো মহুয়া কেমন তোমাদেরকে কি কি ফেসিলিটি দিচ্ছে আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছে। এখানে এই ব্রাইডকে কেমন লাগছে বলো তো একটু। আমাদের ব্রাইড কিন্তু আজ নন বেঙ্গলি ছিলেন, সেই জন্য তাকে তার মতন সাজানো হয়েছে। এই দায়িত্বটাও মহুয়া নিয়েছিল, তা একদম পুতুলের মতন মিষ্টি করে সাজিয়ে তুলেছে। তবে হ্যাঁ, এখানে বলে দিই, তোমরা কীরকম সাজতে চাইছো আর কার কাছে সাজতে চাইছো, কীভাবে সাজতে চাইছো সেইটা একবার জানাবে, সেই অনুযায়ী তোমাদেরকে ব্যবস্থা করে দেবে। এই যে ব্রাইডকে যে মেকআপ করেছে তাকে এক বছর আগে বুক করা হয়েছিল, আর সব ব্যবস্থা মহুয়া করে দিয়েছে। চলো, যতক্ষণ ওখানে ফটোশ্যুট চলছে ততক্ষণ আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। প্রথমেই দেখেছিলাম ভেজ কাটলেট, ওখানে স্যালাড, এখানে কড়াইশুঁটির কচুরি যেগুলো র অবস্থায় রয়েছে, যখন খাওয়া হবে ভেজে দেওয়া হবে। এখানে আছে চানা, যেটা কড়াইশুঁটির কচুরির সাথে যাবে। এখানে ফিশ ফ্রাই, ভেজ নন ভেজ দুটোরই ব্যবস্থা রাখা হয়েছে। আর নন ভেজ বা ভেজ যেগুলো ফ্রাই আইটেম সেগুলো কিন্তু র রাখা রয়েছে, যখন খাওয়া হবে তখনই ভাজা হবে। এখানে রয়েছে আফগানি পোলাও, আর আফগানি পোলাওটা না দুর্দান্ত হয়েছিল। যতক্ষণ আমি এখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখছিলাম ততক্ষণে কিন্তু এখানে বর চলে এসেছিলেন। আর এই বরের এন্ট্রিটা আর বরের সোয়াগাত যে বিষয়টা, সেটা কত সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছে সেটা তোমরাই দেখে নাও। তোমরা যেরকম চাইবে, যেই ধরনের চাইবে, তোমাদের ডিমান্ডের ওপর আমার মনে হয় মহুয়া একদম পুরোপুরি দাঁড়াতে পারবে। এখানে বরমশাই আসার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে বিবাহের সব নিয়ম কাজ। আমরা তো বাঙালি বিয়ে অনেক দেখেছি, নন বেঙ্গলি বিয়ে মানে বাঙালি বিয়ে থেকে একটু হাটকে কোনো ধরনের এরকম প্রোগ্রাম দেখতে বেশ একটু নতুনত্ব লাগে না? চলো, এখানে একটু বিয়ে শাদি দেখে চলে এসেছি আমরা খেতে, কারণ এরপর তো বরযাত্রীদের পালা, তখন একটু ভিড় হয়ে যাবে। আমরা যত তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরিয়ে আসি ততটাই ভালো। প্রথমে মেনু কার্ডটা দেখে নিলাম যে কি কি আছে না আছে, যদিও রান্নাঘরে একবার ঢু মেরে দেখে নিয়েছি, তবুও এখানে প্লেট তো দিয়ে গেছে বর। আমার প্লেটের খাবারের দিকে নজর নেই, নজর আছে ফোনের দিকে। আর আমি বললাম যে আমাকে প্লেট দিয়ে গেছে, আমার খিদে পেয়েছে, খাবার কেন আসছে না? ততক্ষণে যে কড়াইশুঁটির কচুরি ভাজা হচ্ছে গরম গরম, সেই জন্যেই দেরি হয়েছিল। তা এবার খাবার দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একদম উপুর হয়ে পড়েছি প্লেটের মধ্যে, মানে খেতে গো খেতে। আমার সব কথাই ধরো না। আর কতটা গরম দেখতে পাচ্ছ। আমার বর তো গরম গরম খেতে ওর অসুবিধা হয় না, কিন্তু আমার না ভীষণ পরিমাণে অসুবিধা হয় এরকম গরম গরম খেতে। তবে যাই হোক, এই কড়াইশুঁটির কচুরি আর চানা এই শীতের হালকা হালকা শীতের মরশুমে কার ভালো লাগে অবশ্যই বলবে। আমার ভীষণ ভালো লাগে, আর আমরা তো একটু ভাজাভুজি প্রিয় মানুষ। তারপর চলে এসেছিলো ফিশ ফ্রাই। আর এই ফিশটা আগেও বলেছি, এখনও বলছি, পুরো অরিজিনাল কলকাতা ভেটকি ইউজ হয়। দাদাকে জিজ্ঞেস করলাম, দাদা বললো একদম, যে প্রমাণ করতে পারবে এটা ভেটকি ছাড়া অন্য কিছু, তার প্রোগ্রামটা আমরা ফ্রিতেই করে দেবো। সেই জন্য নিশ্চিন্তে থাকো যে মাছ কি ইউজ হবে, আর মাছের সম্পর্কে কোনো কথা হবে না, একদম এ গ্রেড মাছ ছিল। এরপর চলে এসছে আফগানি পোলাও। আর এই আফগানি পোলাওটা তোমরা যদি কোনো প্রোগ্রাম রাখো অবশ্যই একবার ট্রাই করো। ফ্রায়েড রাইস বা অন্য কোনো রাইস টাইপের আইটেম তো খেয়েছো, কিন্তু আফগানি পোলাও না, আমি কিন্তু প্রথম খেলাম, দারুণ ছিল দারুণ। আর এই আফগানি পোলাওয়ের মধ্যে না যে পনিরের বল বা ছানার বলগুলো দেওয়া হয়েছিল না, সেগুলো এত সুন্দর লাগছিলো আর এত সফট ছিল। একবার ট্রাই করো, আমার কথা শুনে একবার ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লেগেছে। আর মাছের কথা বলাই যাবে না। এই কাতলা মাছটা একদম A1 মাছ ছিল, একদম পাকা কাতলা যাকে বলে। আর দেখেছো কি পরিমাণে তেল। আচ্ছা, মাছের এই অংশের এই তেলটা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও তো। আমি কিন্তু মাছের ওপরের তেলটা ফেলে দিই, কিন্তু কাতলা মাছের এই অংশের তেলটা আমার বেশ ভালো লাগে। এরপর চলে এসেছিলো চিকেন। তবে হ্যাঁ, চিকেন আমি এমনিতেও খাই, বাড়িতেও খাই, কিন্তু এইখানে মাছগুলো এত ভালো ছিল না, আমি মাছের ওপর জোর দিয়েছি বেশি, কারণ আমার মাছ খেয়ে পেট ভরে গিয়েছিলো, সেই জন্য আমি 2 পিস চিকেনই নিয়েছি। তবে হ্যাঁ, আফগানি পোলাওটা এতটাই ভালো ছিল, আমি আমার বরকে বলছি যে কোনো কথা বলা যাবে না, খাওয়ার দিকে ফোকাস করতে হবে। তারপর চলে এসেছিলো ফ্রুট চাটনি আর পাঁপড়। এরকম চাটনিতে পাঁপড় ডুবিয়ে এইভাবে, আমার মনে হয় না যে এমন কোনো মানুষ আছে যে খেতে ভালোবাসে না। তবে রসগোল্লা আর সন্দেশের কথা বলাই যাবে না। তবে তোমরা কিন্তু একটা কাজ করবে, সন্দেশ তোমরা কতটা মিষ্টি খাবে আর কতটা মিষ্টি পছন্দ করো আর কতটা মিষ্টি পছন্দ করো না সেটা জানিয়ে দেবে। যেমন এখানে যারা এই ইভেন্টটা মহুয়াকে দিয়ে করিয়েছে, তারা বলে দিয়েছিল তারা সন্দেশ একটু কড়া পাকের খায়, সেই জন্য এই কালাকাঁদগুলো কড়া পাকের করা হয়েছে। তোমরা যদি হালকা মিষ্টি পছন্দ করো সেটা বলবে। মুখ শুদ্ধির জন্য শেষে দেওয়া হয়েছিল পাঁচপাশ, আজওয়ান, আর তার সাথে পান মশলা। সাথে তো আইসক্রিমও ছিল, দেখো দেখিনি, এটার কথা ভুলেই যাচ্ছিলাম।
খাওয়া দাওয়া তো হলো, এরপর চট করে চলে আসা যায়। অনেক বন্ধুর সাথে কথা বললাম, অনেক আমার এই ছোট্ট পরিবারটার অনেক বন্ধুর সাথে দেখা হলো, তাদের সাথে ফটো তুললাম, গল্প করলাম। এরপর মহুয়াকে একটা থ্যাঙ্কস জানালাম এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করার জন্য। তোমাদের কেমন লাগলো জানি।